আল্লাহ রাব্বুল আলামিনের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে সূরা মারিজে, সূরা হাক্কাতে, সূরা কারিয়ায় এত বড় কঠিন 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 শব্দগুলো তিনি চয়ন করেছেন। ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমাই ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাও ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। সেদিন বন্ধু বন্ধুর খোঁজ নেবে না, যদিও তাদেরকে সম্মুখে হাজির করা হবে। ইউবাসসিরুনহুম, এদের আমার বন্ধু বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমরা এক জায়গায় ছিলাম, আপনাদের দিনাজপুরের শহরে বাড়ি। কোথায়? আমার বাড়ি কুষ্টিয়া। 5টা বছর ভার্সিটিতে একসাথে থাকার কারণে একটা মহব্বত ভালোবাসা তৈরি হয়েছিল। আমি জেলে ছিলাম 3 বছরের আগে, 1-1.5 বছর ওর সাথে আমার দেখা নেই। 5 বছর পরে গতকাল রাতে দেখা। এই সময়ে আমার যতটুকু মনে হচ্ছে 5 বছর পরে, সঙ্গে সঙ্গে আমার বাড়ি নিয়ে গেছে। সারা রাত ওর বাড়িতেই ছিলাম। যদি বলতাম ভাই আজকে সময় নেই, অন্যদিন আসবো, আমার ছেড়ে দিত। এই কথা বলছে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বন্ধুর এই শব্দটাই লাগিয়েছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। মানুষ বন্ধুর সাথে 10, 15, 20 বছর পরে দেখা হলে একটা আলাদা আবেগ কাজ করে। আল্লাহ ওই আবেগের জায়গাটায় আঘাত দিয়েছেন যে তোর ওই বন্ধুকে সম্মুখে হাজির করা হবে, কিন্তু সে তোকে চিনবে না। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাও ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। কিয়ামতের ওই কঠিন অবস্থা থেকে বাঁচার জন্য এ মাহফুজ পর্যন্ত আমি হামজাকে আল্লাহর কাছে মুক্তিপণ বলতে দিয়ে দিলাম। আল্লাহ হামজাকে নিয়ে নাও মুক্তিপণ হিসাবে, তুমি আমাকে বাঁচাও। শুধু হামজা না, সাহিবাতিহি ওয়া আখি, ওর বউকে দিতে চাইবে, ওর ভাইকে দিতে চাইবে, বলবে বউ ভাই সব দিয়ে দিলাম। অফাসিলাতি হিল্লাতি তৌবি, জ্ঞাতি গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিয়েছে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, তাদেরকেও বলবে আল্লাহ দিয়ে দিলাম। শেষ আয়াত আরো কঠিন, অমান ফিল আরদি জামিআন সুম্মা ইউজি। আল্লাহ পাক বলেন দুনিয়াতে যত কিছুর মালিক ছিল নামে বেনামে সব আমি আল্লাহকে বলবে আল্লাহ দিয়ে দিলাম, আমাকে বাঁচাও। সুম্মা ইউজি, এরপরও আমি নাজাত চাই। আল্লাহর পরের শব্দটা এত ভয়ঙ্কর শব্দ লাগিয়েছেন, কাল্লা, কখনোই হবে না, কখনো না। এই যে যতগুলো মানুষকে দিতে চাইলো মুক্তিপণ হিসাবে, আমি হামজা সহ, বউ সহ, ভাই সহ, জ্ঞাতি গোষ্ঠী, সন্তানাদি, দুনিয়ার সব সম্পদ সহ, আল্লাহ জবাব দিচ্ছেন কাল্লা না, ইন্নাহা লাযা, তোকে আমি লাযা নামক জাহান্নামের যে দরজা আছে ওইটা দিয়ে প্রবেশ করাবো। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের যে বিশাল কঠিন কঠিন দরজা আছে তার ভেতরে লাযা একটা, খুব ভয়ঙ্কর দরজা এটা। আয়াতের পরবর্তীতে আল্লাহ 2টা চরিত্রের কথা জানিয়েছেন, যাদের ভেতরে দুনিয়াতে এই 2টা গুণ থাকবে তাদেরকে লাযা নামক দরজা দিয়ে আল্লাহ নিজে জাহান্নামে প্রবেশ করাবে। নাযাআতাল লিশশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। জাহান্নামে লাযায় প্রবেশ করার পরে অবস্থা আল্লাহ বলেন কেমন হবে জানো? আগে চামড়া খসে পড়ে যাবে। দিনাজপুরের মুসলমানেরা, অন্য জাতির মানুষেরা কোন একটা ঘর আল্লাহ বানিয়েছে যে ঘরে প্রবেশ করলে চামড়া খসে যায়? এই সাধারণ ঘর বলে। আমি 3 বছর আগে যেখানে রিমান্ডে ছিলাম 10 দিন, ওনাদের যে সিস্টেমগুলো, যে অপরাধ করে তাকে ওই রকম জায়গায় নিয়ে শাস্তি দিয়ে কথা বের করে। পাশে যাকে নিয়ে গেল, আমি বললাম ভাই আপনার সাথে কি করেছে? বলে আমারে এমন জায়গায় নিয়ে গিয়েছিল যে এই সমস্ত নখগুলো তুলে ফেলেছে। আবার মামলাও কঠিন, অস্ত্র নিয়ে ধরা পড়েছে যারা মার্ডার মামলার আসামি। আর আমার মতো একেবারে পটল চোর, মূল্য চোর, আমার আবার কি নেবে? তাও কিছু জিনিস আমার দেখিয়েছিল, এই যে এইগুলো দিয়ে বিভিন্ন জিনিস তোলা হয়।
তারপরে তোমার কোন জায়গার চামড়া ইনশাল্লাহ ওঠেনি। বলেন তো আল্লাহ কি ঘরের বর্ণনা দিলেন না, ও ঘরে প্রবেশ করলে আপনার চামড়া আগে খসে পড়ে যাবে। তার মানে চামড়া খসানোর অনেক জিনিস সেখানে আছে। যে দুইটা গুণের কথা আল্লাহ আয়াতে দিয়েছেন, যারা সত্যকে সত্য জানার পরে এদবার করে, মুখ ফিরিয়ে চলে যায়, অহংকার করে, এটা তো মুসলমান না। অন্য জাতির লোক যারা আছেন, সত্যকে সত্য জানার পরে আপনার মুসলমান হওয়া লাগবে তা না, আপনার বিবেক আছে, আপনি তো মানুষ। সত্যকে সত্য জানার পরে কোন মানুষ যদি এদবার করে, মুখ ফিরিয়ে চলে যায়, অহংকার করে, আর দুনিয়াতেও সম্পদ আদি জমা করে রাখে আর বারবার সংরক্ষণ করার চেষ্টা চালায়, এই দুইটা গুণ চরিত্র যাদের ভেতরে আছে, আমার আল্লাহ তাদেরকে লাজা দিয়ে প্রবেশ করাবে। বলেন নাউজুবিল্লাহ।